চোখ যায়, এগুলো কিন্তু সব মেঘ, সব মেঘ, মানে মেঘ ছাড়া আর কিছু নাই। তো মেঘের ভিতর দিয়ে গেলে কি ড্রোনটা ক্র্যাশ করবে কিনা আমি জানি না, মানে আমার রিস্ক আছে, তারপর কিন্তু আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তাই যারাই দেখছেন একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিন। রিস্ক নিয়ে যাচ্ছি, এত টাকা দামের ড্রোন। আর এই মেঘগুলো কি উড়বে কি না, উড়ে উড়ে যায় কি না তাও দেখব। যেমন এখানে হালকা কিছু মেঘ আছে, আমরা একদম নিচে যাব, মেঘের কাছে যাব। নিচে গাছ আছে, গাছের নিচে কিন্তু পাহাড়িদের বাড়িও আছে, আমরা সেই বাড়িগুলো দেখার চেষ্টা করব। এই যে পাহাড়ের গাছের ভাঁজে ভাঁজে কি সুন্দর মেঘ, তাই না? এই হচ্ছে মেঘ। সো আমরা একটা মেঘের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করি, একটা মেঘকে টার্গেট করি, তারপর আস্তে আস্তে আমরা কি করব, অনেক নিচে যাব ইনশাল্লাহ। এই যে কত মেঘ, তাই না? এই যে মেঘগুলো উঠতেছে কিনা আমি একটু স্থির করি ড্রোনটা। এগুলো কি উঠতেছে? এগুলো কিন্তু হালকা হালকা উঠতেছে, আমরা দেখতে পাচ্ছি। এ মেঘ কিন্তু স্থির না, তাহলে প্রমাণ হয়ে গেল মেঘগুলো কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে। তো একটা মেঘ যদি আমরা ধরার চেষ্টা করি তাহলে কি হবে, আমরা রিমোটের দিকে দেখব, আমরা ভূপৃষ্ঠের নিচের দিকে আছি, মাইনাসের দিকে, এবং 770 মিটার দূরে চলে গেছি। তাহলে কত কিলোমিটার দূরে গেলে এই মেঘ পাওয়া যাবে দেখা যাক। So, এই ছোটো মেঘটার ভিতর দিয়ে আমরা যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে ড্রোনের কিছু না হয়। এই যে ছোটো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, ছোটো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। সো ইনশাল্লাহ এই একটা মেঘ, এই যে এই যে এই যে এই যে আমার কাছে মেঘ দেখে উড়ে কিনা, এত সুন্দর আল্লাহ, গাছের কাছে, তার মানে সাজেক মানে হচ্ছে মেঘের উপর বাড়ি। এই যে মেঘের ভিতর দিয়ে আমরা ঢুকবো এখন, সামনে কিন্তু গাছ, বিপদ আছে বিপদ আছে বিপদ আছে। তারপর এই মেঘের ভিতর দিয়ে আমরা ঢুকে গেছি। এই যে এখন এই ড্রোন কি হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানে ঝামেলা করতেছে, আল্লাহ আমি উপরে উঠি। ওকে, এই যে গাছের ফাঁকে এবার মেঘ আমরা দেখলাম, এবার দূরের বড় মেঘে আমরা যাব, আমাদের মিশন শেষ না। এই যে দেখেন কত বড় মেঘ, আমরা অনেক দূরে চলে আসছি, ড্রোনটা উপরে উঠাবো ইনশাল্লাহ। আর আমরা কোথায় আছি সেটা বুঝবেন কীভাবে, এই যে রিমোটে আপনারা যদি দেখেন এইচ লেখা, ওই অত দূরে, মানে 1 কিলোমিটার বরাবর দূরে কিন্তু আমরা আছি। তার মানে এই মেঘগুলো আমরা দেখলাম আমাদের ঠিক কাছে, তাই না? মানে আমরা মেঘটা দেখলাম যে আমাদের ঠিক কাছে, অথচ এই মেঘ 1 কিলোমিটার দূরে, তাও অত, মানে এবার আমরা বড় মেঘের কাছে যাব। সো বড় মেঘের কাছে যাব, দেখি আমরা বড় মেঘটা ধরতে পারি এটা কত কিলোমিটার দূরে হয়। ছোট মেঘ দেখলাম, এবার ইনশাল্লাহ আমরা বড় মেঘের সুন্দর দৃশ্য দেখব, তারপর আমরা সাজেকের দৃশ্য দেখব সুন্দর। এবার আমরা মেঘের উপরে উঠব, আমরা মেঘের উপরে উঠতেছি কিন্তু এক এক করে, যাতে করে মেঘের কাছে যাইতে পারি। কত কিলোমিটার দূরে গেলে মেঘ পাওয়া যায়, বড় মেঘ দেখব। সামনের দৃশ্যটা জাস্ট ইমাজিন করেন, মানে চোখ বন্ধ করে, এত সুন্দর। সুবাহান আল্লাহ, চারদিকে মেঘ, মাঝখানে মনে হচ্ছে একটা পাহাড়, একটা দ্বীপ, মেঘের দ্বীপ। এটাকে আমি নাম দিলাম মেঘের দ্বীপ। সুবাহান আল্লাহ, মানে এত সুন্দর, আমি খুব খুশি, মানে